তোমরা যারা মালদা জেলা থেকে আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অথবা হেল্পার পদের পরীক্ষা দেবে, অথবা অন্য যে কোনো জেলা থেকে যে সমস্ত জেলাগুলোতে এখনও আইসিডিএস ওয়ার্কার হেল্পার নিয়োগ হয়নি এবং আসন্ন দিনগুলোতে নিয়োগ হবে, তাদের জন্য এই ভিডিওটি। দেখো, আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পরীক্ষা, এই চাকরিটা তুলনামূলক একটু ছোট হলেও কম্পিটিশন কিন্তু এখানে প্রচুর। তাই তোমরা যে পরীক্ষাটা দেবে সেই পরীক্ষাটা সম্পর্কে একটা ধারণা, স্বচ্ছ ধারণা থাকাটা ভীষণ দরকারি। তোমরা হয়তো অনেকেই সিলেবাসটা জানো, তবে যারা সিলেবাসটা জানো না তাদের জন্য আমি সিলেবাসটা বলে দিই, সঙ্গে কোন কোন বিষয়গুলো তোমাদের খুব গুরুত্ব সহকারে পড়তে হবে সেগুলোও বলে দিচ্ছি। এবং হচ্ছে এই যে তোমরা পড়বে সেগুলোর জন্য বই বা অন্যান্য বিষয়গুলো এবং নোটস এবং প্রশ্নোত্তর যেগুলো বিভিন্ন জায়গায় পরীক্ষাতে এসেছে সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। একটি ভিডিওতে সবগুলো একসঙ্গে শেয়ার করা সম্ভব হবে না। তো তোমরা যারা সামনের দিনগুলোতে পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটু ধৈর্য সহকারে দেখবে, কারণ যদি তোমরা সফল হতে চাও তাহলে আমার বলা কথাগুলো তোমাদের মেনে চলতে হবে। দেখো, প্রথমত হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষা হবে এবং সেটা খুব তাড়াতাড়ি করে তোমরা জানো। মালদা জেলার কথা যদি বলি তাহলে জুলাই মাসে পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা আছে, না হলে আগস্ট মাসে পরীক্ষা হবে। এবং অন্যান্য যে সমস্ত জেলাগুলোতে নিয়োগ হয়নি সেগুলোতেও হচ্ছে এরপর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হবে এবং তারপরে সেগুলোতে নিয়োগ হবে। এখন ব্যাপারটা হলো যে তোমাদের 90 নম্বরের একটি লিখিত পরীক্ষা হবে। 90 নম্বরের একটি লিখিত পরীক্ষা হবে। এই 90 নম্বরের মধ্যে 15 নম্বর থাকবে বাংলা থেকে। 15 নম্বর থাকবে কি বাংলা থেকে। বাংলায় তোমাদের একটি 500 শব্দের মধ্যে প্রবন্ধ লিখতে হবে, প্যারাগ্রাফ লিখতে হবে 500 শব্দের মধ্যে বাংলাতে। কোন কোন বিষয়ে প্যারাগ্রাফ পড়তে হবে, সেই প্যারাগ্রাফগুলো কোথায় পাবে, সমস্ত বিষয়ের উত্তর আমার কাছে রয়েছে। আমি তোমাদের আমার এই ভিডিওতেই হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, প্রয়োজনে তোমরা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আচ্ছা, তো 15 নম্বর হচ্ছে বাংলার এই রচনা বা প্যারাগ্রাফ বা প্রবন্ধ থেকে থাকবে। তারপরে পাটিগণিত থেকে থাকবে 20 নম্বর। এই পাটিগণিতটা হচ্ছে 5, 6, 7, 8 লেভেলের যে পাটিগণিতগুলো হয় সেগুলোই। এই পাটিগণিত তোমাদের করে দেখাতে হবে না, এই অঙ্কগুলো এগুলো কিন্তু এমসিকিউ টাইপের হবে। অঙ্ক উত্তর দেওয়াই থাকবে, তোমাদের সঠিক উত্তরটা বের করে লিখতে হবে। কিন্তু যদি অঙ্ক না পারো তাহলে সেক্ষেত্রে তোমাদের সমস্যা হবে। আমি প্রিভিয়াসলি যখন অন্যান্য জেলাগুলোর নিয়োগ হয়েছিল তখন আমি ক্লাস নিয়েছিলাম। যারা অঙ্ক পারে না তারা অনেকেই আমার কাছে ক্লাস করেছিল এবং ক্লাস করে তারা অনেক সাহস পেয়েছে, অনেক কিছু শিখতে পেরেছে এবং তার মধ্যে অনেকেই সফল হয়েছে। তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখো তাহলে সেখানে তোমরা সেগুলো কমেন্ট পেয়ে যাবে। আচ্ছা, তো পাটিগণিত থেকে থাকবে 20 নম্বর। এছাড়া হচ্ছে মহিলাদের অবস্থান, পুষ্টি, জনস্বাস্থ্য, হ্যাঁ, এই জায়গাটা থেকে থাকবে 15 নম্বর। ইংরেজি গ্রামার ক্লাস 10 লেভেল পর্যন্ত, যেখানে তোমাদের আর্টিকেলস, প্রিপজিশন, টেন্স, ভয়েস, ন্যারেশন, তারপরে যে আর্টিকেলসের ব্যবহার, গ্রুপ ভার্বস, সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এই সমস্ত ধরনের জিনিস যেগুলো ক্লাস 10 পর্যন্ত রয়েছে সেগুলো তোমাদের পড়তে হবে এবং সেগুলো থেকে প্রশ্ন করা হবে এবং সেটাও হচ্ছে এমসিকিউ টাইপের। তো ইংরেজি থেকে থাকবে 20 নম্বরের 20টি প্রশ্ন। এছাড়া থাকছে জিকে। তো তোমরা জানো যে জিকে মানে হচ্ছে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সমস্ত বিষয়গুলো, এমনকি কারেন্ট অ্যাফেয়ার্স শুদ্ধ সমস্ত বিষয়গুলো থেকে প্রশ্ন করা হয়। তো এখানে সবগুলোই যে কমন পেতে হবে এরকম ব্যাপার নেই। 90 নম্বরের পরীক্ষা হবে। তোমরা যদি বেশিরভাগটাই কমন পাও বা যদি পড়াশোনাটা সেরকম করে করো তাহলে নিঃসন্দেহে তোমরা সেগুলোর উত্তর করতে পারবে। কিন্তু ওয়ার্কার বা হেল্পার হওয়ার জন্য যদি তোমরা ভাবো ডেলি আমি 30 মিনিট বা 1 ঘন্টা করে পড়বো, তাহলে কিন্তু চাকরি পরীক্ষা পাস করতে পারবে না। ডেলি কমপক্ষে হলেও 4 ঘন্টা 5 ঘন্টা করে পড়তে হবে 3 মাস। এবার যাদের পরীক্ষা চলে এসছে তাদের আরও বেশি সময় করে পড়তে হবে। তো জিকে থাকবে 20 নম্বর। তাহলে কি দাঁড়ালো? প্রবন্ধ, বাংলা রচনা 15 নম্বর, পাটিগণিত থেকে অর্থাৎ অঙ্ক 20 নম্বর, পুষ্টি, জনস্বাস্থ্য এবং মহিলাদের অবস্থান
সেখানে 15 নম্বর, ইংরেজি গ্রামার থেকে 20 নম্বর এবং জিকে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 20 নম্বর। এই হলো 90 নম্বর। এবং এই যে লিখিত পরীক্ষায় মোটামুটি যতটা ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সির মোটামুটি 5 গুণ মতন প্রার্থীকে পাস করানো হবে। তারপর তাদের ইন্টারভিউতে ডাকা হবে এবং ইন্টারভিউ দেবে। তার মানে বোঝো যে মানে 4 থেকে 5 গুণ, মানে একটি পোস্টের এগেনস্টে মোটামুটি 4 জন 3 জন ইন্টারভিউ দেবে। তো সেই হিসেবে তোমাদের কিন্তু স্কোর করতে হবে। যারা ভালো স্কোর করবে তারাই হচ্ছে ইন্টারভিউতে ডাক পাবে। সেই জন্য পড়াশোনাটাকে সেরকম করে করতে হবে। আমি তোমাদেরকে এইখানে এই ভিডিওটিতে যে ICDS এর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো রয়েছে তার কিছুটা শেয়ার করছি এবং অন্যান্য জেলাতে যে এসছে সেই সমস্ত প্রশ্নগুলোও শেয়ার করছি। একটা ভিডিওতে সবগুলো সম্ভব নয়। তোমরা এর পরে যখন আমি পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত ভিডিওগুলো দেব সেগুলো দেখবে। আর আমার চ্যানেলে আগেও জলপাইগুড়ি জেলা বলো বা আলিপুরদুয়ার জেলা বলো সেই জেলাগুলোর প্রস্তুতি সংক্রান্ত ভিডিও রয়েছে, অঙ্ক করে দেওয়া রয়েছে। তোমরা মনে করলে সেগুলো খুঁজে খুঁজে দেখতে পারো। তো আমি যে তোমাদের সঙ্গে এখন যেটা শেয়ার করছি সেটা দেখে নাও। আর আমি তোমাদের এটা বলি যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9641015588 9641015588। তোমরা মনে করলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। ICDS পরীক্ষার জন্য যে নোট সেটা আমার কাছে সাজানো রয়েছে। তোমরা যদি সেই নোটগুলো পড়তে পারো, মুখস্থ করতে পারো, তাহলে নিঃসন্দেহে তোমরা চাকরি পরীক্ষায় পাশ করে যাবে। এবং সেই যে নোটসগুলো দেবো সেটা শুধু ICDS ওয়ার্কার বা হেল্পার পদের জন্য ইম্পর্টেন্ট তা নয়। সেখানে পার্টিকুলার কিছু জিনিস বাদ দিয়ে বাকি জিনিসগুলো অন্যান্য যে কোনো চাকরির পরীক্ষাতে তোমাদের কাজে লাগবে যদি তোমরা সেগুলো ভালো করে পড়ো। তাহলে এই যে আমি তোমাদের সঙ্গে কিছু প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দিচ্ছি, প্রশ্নের সাথে উত্তর, সেগুলো এবার তোমরা দেখো। তোমরা ICDS ওয়ার্কার পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ যে রচনা রয়েছে যেগুলো সম্পর্কে তোমার ধারণা থাকা দরকার সেগুলো আমি বলছি, দেখে নাও। একজন অঙ্গনওয়াড়ি দিদির কর্তব্য ও সমূহ কি কি এবং কিভাবে আপনি নিষ্ঠার সাথে সেই কর্তব্য পালন করবেন, এটা সম্পর্কে রচনা এসেছিল মুর্শিদাবাদে। তোমরা জানো একটি বাচ্চার 6 মাস বছর থেকে 3 বছর বয়স পর্যন্ত যে টিকাকরণগুলি করা প্রয়োজন সেগুলি সম্বন্ধে আপনি যা জানেন 150 শব্দের মধ্যে গুছিয়ে লিখুন। তো আমি আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আমার কাছে নোটস রয়েছে, তোমরা মনে করলে সেটা নিতে পারো। আর একটা কথা বলি, তোমাদের রচনাটা হচ্ছে 150 শব্দের মধ্যে। আমি এর আগে একটু ভুল করে 500 শব্দ বলেছি। একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র কিভাবে চলে এবং সেখানে কি কাজ হয় সে সম্বন্ধে আপনি যা জানেন 150 শব্দের মধ্যে গুছিয়ে লিখুন, এটাও রচনা। তো দেখো এই সমস্ত বিষয়গুলো আমার কাছে রয়েছে, তোমরা চাইলে সেগুলো নোটগুলো কিনে নিতে পারো। সার্বিক সাক্ষরতা প্রকল্পের নানা দিক নিয়ে 150 শব্দের মধ্যে একটি রচনা লেখো। আচ্ছা, শিশুদের স্বাস্থ্য রক্ষায় মায়েদের দায়িত্ব। করোনা ভাইরাস, দেখো করোনা ভাইরাসটা এখন এই মুহূর্তে ইম্পর্টেন্ট নয়, কিন্তু ডেঙ্গু জ্বর সেটা ভীষণ ইম্পর্টেন্ট। চন্দ্রযান 3 পড়তেই পারো, রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে পড়বে। নারীর ক্ষমতায়ন বা মহিলা সশক্তিকরণ, এটা জলপাইগুড়ি জেলাতে এটা জিজ্ঞেস করা হয়েছে, নারী ক্ষমতায়ন বা মহিলা সশক্তিকরণ। তো তোমরা এটা অবশ্যই পড়বে, এটার নোটস আমার কাছে পেয়ে যাবে। সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, এটার নোটস পেয়ে যাবে। নারী শিক্ষার গুরুত্ব নোটস পেয়ে যাবে। রক্তদান সম্পর্কে নোটস পেয়ে যাবে। কন্যা ভ্রূণ হত্যা নোটস পেয়ে যাবে। কন্যাশ্রী প্রকল্প, এছাড়া হচ্ছে কি ভারতের পণ প্রথা ও নারী নির্যাতন। তো এই যে বিষয়গুলো রয়েছে, এছাড়াও হচ্ছে আরও অনেকগুলো টপিক রয়েছে, যেমন শিশু শ্রম, তারপরে বনসৃজন বা আমাদের জীবনে অরণ্যের গুরুত্ব, এছাড়াও আরও অন্যান্য অনেকগুলো টপিক রয়েছে যেগুলোতে নোটস তোমাদের দেওয়া হবে। তো এই হলো রচনা, যেগুলো তোমাদের অবশ্যই জানতে হবে, পড়তে হবে। আর যদি নোটস প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে। এবার হুগলি জেলাতে যে রিসেন্টলি পরীক্ষা হলো সেটার কিছু প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখো কি কি প্রশ্ন এসেছিল, তাহলে তোমাদের একটা ধারণা হবে। আমরা একবার দেখে নিই। জেনারেল নলেজ থেকে প্রশ্ন করা হয়েছে, শঙ্কর কার ছদ্মনাম? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে হয়? পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কটি? বর্তমানে মহিলাদের বিবাহের বয়স কত? তারপরে হচ্ছে পথের পাঁচালী কার লেখা? সতীদাহ প্রথা কে রদ করেন? অবশ্যই সালটাও মনে রাখবে। ডক্টর BR আম্বেদকর কবে মারা যান? ভীষণ কঠিন, এটা আমরা অনেকেই মনে রাখি না। স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? শিশুর জন্মের সময় কতক্ষণ পর
মায়ের দুধ খাওয়ানো উচিত। আইসিডিএস প্রকল্পে শিশুর বয়স কত বছর পর্যন্ত ধরা হয়? রাতকানা বন্ধ্যাত্বতা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ওপিভি ভ্যাকসিন শিশুকে কবে দেওয়া হয়? লোহরি উৎসব কোথায় হয়? চন্দ্রযান-3 কোথা থেকে লঞ্চ করা হয়েছিল? ভারতের সংবিধান কবে গৃহীত হয়? জাতীয় ভোটার দিবস কত তারিখে? কাণ্ড জাতীয় খাদ্য কোনটি? 4টা অপশন দেওয়া ছিল। কলকাতা মেডিকেল কলেজ কবে স্থাপিত হয়? তো এই যে কয়েকটা প্রশ্ন, এগুলো মানে হুগলি জেলাতে যে প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়েছিল জেনারেল নলেজে, তো সেগুলো হচ্ছে এগুলো উত্তরগুলো তোমরা দেখে নাও। এরপরে আরো কয়েকটা কোশ্চেন রয়েছে। 2023 সালে দাদা সাহেব পুরস্কার কে পান? সবচেয়ে বেশি প্রোটিন কিসে থাকে? আলু, ঘি, ডাল, দানাশস্য, এই 4টের মধ্যে উত্তর দিতে হবে। কর্কট রোগ বা ক্যান্সার সম্বন্ধীয় বিদ্যায় কি বলা হয়? স্বরাজ আমার জন্মগত অধিকার কার উক্তি? আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়? হিমোফিলিয়া কি গঠিত রোগ? অমর্ত্য সেন কত সালে নোবেল পুরস্কার পান? রোটাভাইরাসের ফলে কি হয়? জাতীয় টিকা দিবস কবে পালিত হয়? জাতীয় কন্যা দিবস কবে পালিত হয়? কালাজ্বরের টিকা কে আবিষ্কার করেন? রোনাল্ড রস কেন বিখ্যাত? এনইউএইচএম এর পুরো নাম কি? ইউনিসেফ কত সালে প্রতিষ্ঠিত হয়? তারপরে দেখো এখানে একটা প্রবন্ধ এসেছিল, তোমার চোখে একজন অঙ্গনওয়াড়ি কর্মীর ভূমিকা। তো এটা সম্বন্ধে নোটস যেমন তোমরা পাবে, তেমনি আমার চ্যানেলে ভিডিও রয়েছে ওয়ার্কারের কাজ বা তার যে বিভিন্ন রকম ভূমিকাটা সেটা নিয়ে। তো এখানে হচ্ছে উত্তরগুলো রয়েছে, ঠিক আছে? উত্তরগুলো তোমরা মনে করলে আগে ভিডিওটার সঙ্গে মিলিয়ে উত্তরগুলো দেখে নিতে পারো। নাম্বার দেওয়া হয়েছে তোমরা এখানে আমি দেখাচ্ছি আরেকবার। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর সমস্ত উত্তরগুলো দেওয়া রয়েছে। এরপর এখানে কিছু প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে, দেখে নাও। যে প্রশ্নগুলো এখনই তোমাদের করা হলো সেগুলোর উত্তর এখানে দেওয়া রয়েছে। তো তোমরা এখান থেকে অনেকগুলো প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছ একসাথেই। তো এই হলো হুগলি জেলাতে যে প্রশ্নগুলো করা হয়েছিল, নারী স্বাস্থ্য বলো, পুষ্টি বলো, আর জেনারেল নলেজ বলো, সেখান থেকে, এবং বাংলা যে রচনাটা এসেছে সেটা। তো এরপরে আমরা কিছু প্রশ্ন উত্তর জেনে নেব যেগুলো আইসিডিএস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, অথবা কি ধরনের প্রশ্ন উত্তর তোমাদের পড়তে হবে সেখান থেকে তোমরা ধারণাটা পেয়ে যাবে। এবং প্রত্যেকটি বিষয়ের নোটস আমার কাছে রয়েছে। তোমরা যদি মনে করো তাহলে নোটস খুব অল্প পয়সা বিনিময়ে সেটা পারচেস করতে পারো। অনেকেই নোটস পারচেস করে পড়াশোনা শুরু করে দিয়েছে। তোমরা যদি মনে করো যে ভালো করে পরীক্ষা দেবে, চাকরিটার দরকার রয়েছে, তাহলে অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9641015588। এখানে আমি তোমাদের সাথে আইসিডিএস ওয়ার্কার বা হেল্পার পদের জন্য, অথবা আইসিডিএস ওয়ার্কার হেল্পার পদের পরীক্ষা বা ইন্টারভিউয়ের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর শেয়ার করছি, যেগুলো বিভিন্ন সময় ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছে, লিখিত পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়েছে। তোমরা অবশ্যই এগুলো ভালো করে একটু দেখে নাও। আইসিডিএস কথাটির পুরো অর্থ কি? পুরো নাম কি? ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। আইসিডিএস হলো একটি কি জাতীয় প্রকল্প? তো শিশু ও নারী বিকাশ প্রকল্প। 3 নম্বর কোশ্চেন, আইসিডিএস প্রকল্পটি কবে চালু হয়? 1975 সালে 2 অক্টোবর। মিড ডে মিল প্রকল্প কবে চালু হয়? 1995 সালে। তারপরে সবুজ সাথী প্রকল্পে কোন সুবিধা প্রদান করা হয়? সাইকেল দেওয়া হয়। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে? 8ই মে। কোন তারিখে শিশু দিবস পালন করা হয়? 14ই নভেম্বর। বেটি বাঁচাও বেটি পড়াও অভিযান কবে শুরু হয়? 2015 সালের 22শে জানুয়ারি। জেলা মহিলা সহায়তা সমিতির চেয়ারম্যান কে? জেলা প্রমুখ। পুষ্টির উপাদান কটি? 6টি। প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, এই যেগুলো রয়েছে, ভিটামিন, মিনারেলস, এগুলো হচ্ছে পুষ্টির উপাদান। এবং যে খাদ্যের মধ্যে এই পুষ্টি 6টি উপাদান উপস্থিত থাকে তাকে সুষম খাদ্য বলা হয়। 11 নম্বর কোশ্চেন দেখো, প্রোটিন বিপাকের ফলে কি উৎপন্ন হয়? অ্যামাইনো অ্যাসিড। গলগণ্ড আয়তনের অভাবে কি রোগ হয়? গলগণ্ড। এই গলগণ্ডকে গয়টারও বলা হয়, তোমরা নিশ্চয়ই সকলেই জানো। 13 নম্বর কোশ্চেন দেখো, কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? ভিটামিন ডি। ইউনিসেফ এর পূর্ণ রূপ কি? ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড। ইউনাইটেড নেশন এখানে ভুল রয়েছে, ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। ইউনাইটেড নেশনস চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। 15 নম্বর কোশ্চেন, ভিটামিন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? ক্যাশিমির ফাঙ্ক। ক্যাশিমির ফাঙ্ক বা কাশ্মীর ফাঙ্ক, অনেকে শুধু ফাঙ্ক বলে, অসুবিধা নেই। জন্ডিস রোগে কোন অঙ্গটি আক্রান্ত হয়? যকৃৎ বা লিভার। টাইফয়েড কোন অঙ্গের ক্ষতি করে? অন্ত্র। লালারসে কোন উৎসেচক থাকে? টায়ালিন ও লাইসোজোম। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি। ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি কফি উৎপাদন হয়? কর্ণাটক। দুয়ারে সরকার প্রকল্প কত সালে চালু হয়? প্রত্যেকটা প্রকল্প সম্পর্কে তোমাদের স্বচ্ছ ধারণা থাকা দরকার, কোনটি কত সালে
চালু হয়েছিল। তো দুয়ারে সরকার প্রকল্প চালু হয়েছিল 2020 সালের ডিসেম্বর মাসে, যখন লকডাউন বা করোনা পরিস্থিতি শুরু হলো, তখন সাধারণ মানুষকে পরিষেবা একদম বাড়ির সামনে পৌঁছে দেওয়ার জন্য মমতা ব্যানার্জি এই প্রকল্পের উদ্বোধন করেছিলেন। কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেন? বাচেনজি পাল। এটা হচ্ছে এই যে নারীর অবস্থান বা স্ট্যাটাস অফ উইমেন বলে যে পার্টটা রয়েছে সেখান থেকে। তো এই যে নারীদের সম্পর্কে আমার কাছে পার্টিকুলারলি একটা নোট আছে, যেখান থেকে এর আগে একদম মাত্র 30টা প্রশ্ন পড়ে 2টো প্রশ্ন কমন পাওয়া গিয়েছিল জলপাইগুড়ি জেলাতে। ভারতের প্রথম আইএএস অফিসার কে ছিলেন? আন্না রাজাম। দেখো এই যে প্রশ্নগুলো, এগুলো বেশিরভাগটাই হচ্ছে জলপাইগুড়ি জেলাতে জিজ্ঞেস করা হয়েছিল আইসিডিএস ওয়ার্কার পদে। এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক জয়ী মহিলা কে? কমলজিৎ সান্ধু। এই প্রশ্নগুলো কিন্তু জলপাইগুড়ি জেলার আইসিডিএস ওয়ার্কার পদে এসেছিল। ইডেন গার্ডেন কত সালে প্রতিষ্ঠিত হয়? 1864 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর কবে জন্মগ্রহণ করেন? 7ই মে 1861 সালে। জাতিসংঘ কত সালে শিশুদের জন্য কর্মসূচি গ্রহণ করেছিল? 1989 সালে। উমেন হেল্পলাইন নাম্বার কবে চালু হয়? 2018 সালের 3রা ডিসেম্বর। এনপিএজি নিউট্রিশন প্রোগ্রাম ফর অ্যাডোলেসেন্ট গার্ল। এনপিএজি নিউট্রিশন প্রোগ্রাম ফর অ্যাডোলেসেন্ট গার্ল। এটিএম এর পুরো নাম অটোমেটেড টেলার মেশিন। পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত? পূর্ব দিকে। পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কলকাতা। পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম মেছো বিড়াল। পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি? শ্বেতকণ্ঠ মাছরাঙা। পশ্চিমবঙ্গের রাজ্য ফুল এর নাম কি? শিউলি। পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম ছাতিম। পশ্চিমবঙ্গের যে নৃত্য রয়েছে, রাজ্য নৃত্য, সেটার নাম কি? গৌড়ীয় নৃত্য। পশ্চিমবঙ্গ মোট জেলার সংখ্যা 23টি। পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম গঙ্গা। আলিপুর চিড়িয়াখানা কোথায় অবস্থিত? এটা আলিপুর, কলকাতা, পশ্চিমবঙ্গে অবস্থিত। কলকাতায় কবে মেট্রো রেল চালু হয়? 1984 সালে। হুগলি জেলার সদর শহরের নাম কি? চুঁচুড়া বা চিনছুড়া বা চুচুড়ো। পূর্বে হুগলি জেলা কোন জেলার অংশ ছিল? বর্ধমান জেলার। কত সালে হুগলি জেলা তৈরি হয়েছিল? 1975 সালে। দেখো এগুলো হুগলি জেলা থেকে প্রশ্ন করা হয়েছে। হুগলি জেলার কোন ওলন্দাজদের বাণিজ্য কুঠি ছিল, অর্থাৎ কোথায় ছিল? হুগলি জেলার কোথায় ওলন্দাজদের বাণিজ্য কুঠি ছিল? চুঁচুড়াতে। হুগলি জেলায় কয়টি পুরসভা রয়েছে? 11টি। হুগলি জেলা, তো এইগুলো হচ্ছে কি নিজের জেলা সম্পর্কে এরকম প্রশ্নগুলো পড়তে হবে। আমি জেলা সম্পর্কে আলোচনা করে দিয়েছি তোমাদের সঙ্গে, বিভিন্ন জেলাগুলো সম্পর্কে। মালদা জেলা সম্পর্কে আলোচনা করেছি, বাঁকুড়া সম্বন্ধে, বীরভূম সম্পর্কে, বিভিন্ন জেলা সম্পর্কে আলোচনা করেছি। হুগলি জেলা দুধ উৎপাদনে পশ্চিমবঙ্গে কততম স্থান দখল করে? তৃতীয়। ভারতের দ্বিতীয় বৃহত্তম শিল্পাঞ্চল কোনটি? হুগলি শিল্পাঞ্চল। আরামবাগ কিসের জন্য বিখ্যাত? মুরগির হ্যাচারি শিল্পের জন্য বিখ্যাত। অযোধ্যার রাম মন্দির কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ। অযোধ্যা কোন নদীতে অবস্থিত? সরজু। অযোধ্যা রাম মন্দিরের দৈর্ঘ্য কত? 380 ফিট। কলকাতা জেলা কবে প্রতিষ্ঠিত হয়? 1947 সালে। কলকাতা জেলার সদর শহর কোনটি? কলকাতা। কলকাতা কোন নদীতে অবস্থিত? হুগলি। কলকাতা হিন্দু কলেজের বর্তমান নাম কি? প্রেসিডেন্সি কলেজ। চিংড়ি মাছের রেচন অঙ্গের নাম কি? সবুজ গ্রন্থি। বিদ্যুৎ পরিমাপের এককের নাম কি? কুলম্ব। বৃক্কের ভেতরের স্তর কি বলা হয়? মেডালা। বৃক্কের গঠনগত ও কার্যগত এককের নাম কি? নেফ্রন। দুধের ঘনত্ব পরিমাপক যন্ত্রের নাম ল্যাক্টোমিটার। বৃষ্টির পরিমাপক যন্ত্রের নাম রেইন গেজ। ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্ন উত্তরগুলো, তোমরা অবশ্যই এগুলোকে ভালো করে নোট ডাউন করবে, আর নোটস প্রয়োজন হলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে। তাপমাত্রা পরিমাপের এক যন্ত্রের নাম কি? তো এটা হচ্ছে থার্মোমিটার। তোমরা সকলেই জানো। মৌমাছি পালনকে কি বলা হয়? এপি কালচার। পিসি কালচার কিসের সাথে সম্পর্কিত? পিসি কালচার হলো মৎস্য চাষ, মাছ চাষের সংক্রান্ত বিদ্যা। শৈবাল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? ফাইকোলজি। টমেটোতে কোন অ্যাসিড থাকে? অক্সালিক অ্যাসিড। কমলা লেবুতে কোন অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড। মানুষের বৈজ্ঞানিক নাম কি? হোমো স্যাপিয়েন্স। হাইপোক্যালামিয়া রোগের কারণ কি? পটাশিয়ামের অভাব। শব্দ যেতে পারে না কিসের মধ্য দিয়ে? শূন্য মাধ্যমে। রবি শস্য কোন মাটিতে ভালো জন্মায়? পলি মাটিতে। কোষ কথাটির স্রষ্টা কে? তো রবার্ট হুক। এরপর দেখো রকেটে জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হয়? তরল হাইড্রোজেন ও তরল অক্সিজেন। রান্নার গ্যাসে কি কি উপাদান থাকে? বিউটেন ও প্রোপেন। অপটিক্যাল ফাইবার
কোন নীতির উপর কাজ করে? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর। এগুলো অন্যান্য চাকরি পরীক্ষাতেও অনেকবার করে জিজ্ঞেস করা হয়েছে। ঝিনুকের কোন গ্রন্থি মুক্তা উৎপাদনে সহায়ক? ন্যাকড়ে গ্রন্থি। ন্যাকড়ে, দেখো এটা গ্রন্থির নাম হলো ন্যাকড়ে গ্রন্থি। সিপাহী বিদ্রোহের সূচনা কত সালে হয়, কবে হয়? ব্যারাকপুরে হয়েছিল 1857 সালে। তোমরা জানো মঙ্গল পাণ্ডে প্রথম এই যে সিপাহী বিদ্রোহ তিনি প্রথম সূচনা করেন। কলকাতা মেডিকেল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1835 সালে। সত্যার্থ প্রকাশ গ্রন্থের রচয়িতা স্বামী দয়ানন্দ সরস্বতী। ক্যান্টারবারি কোথাকার তৃণভূমি? নিউজিল্যান্ড। মাসাই কোথাকার উপজাতি? পূর্ব আফ্রিকা। জিপসাম খনিজটি কি কাজে ব্যবহৃত হয়? সিমেন্ট ও প্লাস্টার অফ প্যারিসের তৈরিতে ব্যবহৃত হয়। কম্বোজ রাজ্যের চৈনিক নাম কি? ফুনান। শেরশাহ তার সাম্রাজ্যটিকে কটি ভাগে সরকারে ভাগ করেছিলেন? 47টি। বিজয় প্রশস্তি গ্রন্থের রচয়িতাকে? শ্রীহর্ষ। রেড ডেটা বুক কিসের তথ্য নির্দেশ করে? বিপন্ন প্রাণী ও উদ্ভিদ প্রজাতির। ভারতের প্রথম জিন প্রযুক্তিজাত উদ্ভিদ কোনটি? বিটি কটন হচ্ছে জিন প্রযুক্তিগত। বিটি বেগুন যেটা অ্যাকচুয়ালি সেটাই। কোন পাখির ডানার স্পন্দন সব থেকে বেশি? হামিংবার্ড। সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে কোন বছর হচ্ছে মর্যাদা পায়? সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে কোন বছর মর্যাদা পায়? 1989 সালে। ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ? মালদ্বীপ। মালদ্বীপের রাষ্ট্রপতির নাম অবশ্যই জানা যাবে। এছাড়াও আশেপাশে যে দেশগুলো রয়েছে আমাদের প্রতিবেশী দেশ, সেগুলোর বর্তমান প্রধানমন্ত্রীর নাম অবশ্যই জানতে হবে এবং তাদের রাজধানীর নাম জানতে হবে এবং কোনটি ভারতের কোন দিকে অবস্থিত বা কোন রাজ্যের সঙ্গে সীমানা রয়েছে সেটাও জানতে হবে। ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত কোনটি? আরাবল্লী। পিগমি উপজাতি কোথায় দেখা যায়? কঙ্গো বা জাইরেতে। মেনিনজেস আবরণীর নাম কি? মস্তিষ্কের আবরণীর নাম কি? মেনিনজেস। পশ্চিমবঙ্গের কোথায় রেশম গবেষণা কেন্দ্র রয়েছে? বহরমপুরে। মানুষের প্রতি হাতে কতগুলি হাড় থাকে? 27টি। কোন প্রাণীর রক্তের রং বেগুনি? গোলকৃমি। এলাহাবাদের বিখ্যাত কুম্ভ মেলা কোন রাজার আমলে চালু হয়েছিল? হর্ষবর্ধন। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে এলাহাবাদের বর্তমান নাম কি। প্রথম হরি রায় কোন বংশের রাজা ছিলেন? সঙ্গম বংশের। ব্রিটিশ ভারতের প্রথম বড়লাট কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। চাপ পরিমাপ করা হয় কোন এককে? পাস্কাল। বায়ু প্রবাহ কোন সূত্র মেনে চলে? ফ্রেডলের সূত্র মেনে চলে। কোন অঞ্চলে বিরুজ্জ্বলন বৃষ্টিপাত দেখা যায়? নিরক্ষীয় অঞ্চলে। আইন আকবরনামা তৃতীয় খণ্ড কি নামে পরিচিত? আইন ই আকবরী। কুষাণ আমলের মুদ্রায় কোন দেবতার প্রতিমূর্তি দেখা যায়? তো এর সঠিক উত্তর হলো শিব। কুষাণ আমলের মুদ্রাতে শিবের মূর্তি দেখা যায়। কাকে ভারতীয় সাংবাদিকতার পথিকৃৎ বলা হয়? রাজা রামমোহন রায়কে। জিনগত তথ্য পরিবহন করে কোন অ্যাসিড? নিউক্লিক অ্যাসিড। আমরা জানি রাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএ, ডিএনএ। তো জিনগত তথ্য পরিবহন করে নিউক্লিক অ্যাসিড। কোন যন্ত্রের সাহায্যে এসি কারেন্টকে ডিসিতে পরিণত করা হয়? রেকটিফায়ার। মানুষের শরীরে খাবারের পরিপাক ও শোষণের কাজ করে কোন অঙ্গ? ক্ষুদ্রান্ত্র। প্রাণীদেহের কঠিনতম পদার্থের নাম কি? এনামেল। যেটা আমাদের দাঁতে রয়েছে এনামেল, সেটাই হচ্ছে প্রাণীদেহের সব থেকে কঠিন অংশ, দাঁত মানে এনামেল। আখ উৎপাদনে ভারতের কোন রাজ্যটি প্রথম? উত্তরপ্রদেশ। বরাবরের মতোই। ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি? সিয়াচেন। কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়? অ্যানোমোমিটার। আখে উপস্থিত শর্করার রাসায়নিক নাম কি? সুক্রোজ। প্রত্ন শব্দের অর্থ কি? প্রাচীন। আলেকজান্ডারের গৃহশিক্ষক কে ছিলেন? অ্যারিস্টটল। ভারতে প্রথম জাতীয় জরুরি অবস্থা কবে ঘোষণা করা? 1962 সালে। ভারতের প্রথম ICS উত্তীর্ণ হন কে? সত্যেন্দ্রনাথ ঠাকুর। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কোথায় হয়েছিল? অমৃতসরে 1913 সালে। তোমরা জানো মাইকেল ও ডায়ারের নির্দেশে শত শত নরনারীকে লাইন করে দাঁড় করিয়ে ফায়ারিং করা হয়েছিল এবং সেটা হচ্ছে কিসের জন্য? রাওলাট আইনের বিরুদ্ধে। যখন পাঞ্জাবের অমৃতসরে যখন শত শত লক্ষ লক্ষ মানুষ যখন বিক্ষোভ দেখাচ্ছিল সেই সময়টা নিরস্ত্র মানুষের উপর গুলি চালানো হয়েছিল। কোন ভিটামিনের অভাবে শিশুদের লিকুইড রোগ হয়? ভিটামিন ডি। ভীষণ ইম্পর্টেন্ট। খৈতান ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? দাবা। চেঙ্গিস খা জন্মসূত্রের নাম কি ছিল?
তেমুজিন। ভারতের খনিজ ভান্ডার কোন অঞ্চলকে বলা হয়? ছোটনাগপুর। খুব ছোটবেলায় পড়েছিলাম আমরা। বল্লাল সেন লেখা দুটি বইয়ের নাম? দান সাগর ও অদ্ভুত সাগর। চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রথম পুলকেশী। চোখের জলে কোন সূচক পাওয়া যায়? লাইসোজোম। জিনোটাইপ পদ্ধতির প্রবর্তক কে? উইলহেম জোহানসন। অমর্ত্য সেন কত সালে নোবেল পুরস্কার পান? 1998 সালে। তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পান। তিনি একজন ইকোনমিস্ট। এছাড়াও নোবেল পুরস্কার পেয়েছেন আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। সত্যজিৎ রায় ফিল্ম মেকার, তিনিও নোবেল পুরস্কার পেয়েছিলেন, এবং মাদার টেরেসা তিনিও নোবেল পুরস্কার পেয়েছিলেন। কোন কলায় রক্তবাহ থাকে না? তো এর সঠিক উত্তর হলো আবরণী কলা। ভারতীয় সেনাবাহিনীর ডাক নাম কি? জওয়ান। ফ্রন্টিয়ার গান্ধী বা সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? খান আব্দুল গফফর খান। আধুনিক অর্থনৈতিক জনক কাকে বলা হয়? অ্যাডাম স্মিথকে। মানবদেহের ক্ষুদ্রতম কোষের নাম লিম্ফোসাইট। শব্দের তীব্রতা কত ডেসিবেলের বেশি হলে তা দূষণ ছড়ায়? 65 ডেসিবেল। গ্রিক পণ্ডিত হোমারের লেখা মহাকাব্য দুটির নাম কি? ইলিয়াড ও অডিসি। তানসেন কে ছিলেন? আকবরের রাজসভার একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ। ডিডিটি আবিষ্কার করে নোবেল পুরস্কার পেয়েছেন ডক্টর মুলার। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? ট্রপোস্ফিয়ার। অনেক পরীক্ষাতে এটা জিজ্ঞেস করা হয়েছে। পতঙ্গের দেহে কোন প্রোটিন পাওয়া যায়? কাইটিন। কোন পদার্থের পরিপাকে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়? প্রোটিন। ভারতের প্রথম কে দক্ষিণ মেরু পৌঁছেছিলেন সেটা হলো J.K. বাজাজ। সয়াবিন উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থানে করে? মধ্যপ্রদেশ। নদীর কোন গতিতে জলপ্রপাত সৃষ্টি হয়? উচ্চ গতি। কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সব থেকে বেশি? শনি গ্রহ। কোন নদীর অপর নাম বৃদ্ধগঙ্গা? গোদাবরী। ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম ভারতীয় কে? মিহির সেন। উদ্ভিদের কাণ্ডের দৈর্ঘ্যের পরিমাপ করা হয় কিসের সাহায্যে? আর্ক ইন্ডিকেটরের সাহায্যে। ডিম্বাশয় নিঃসৃত একটি হরমোনের নাম? ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন হলো ডিম্বাশয় নিঃসৃত একটি হরমোনের নাম। কালবৈশাখীকে উত্তর পশ্চিম ভারতে কি বলা হয়? আধি। একটি বায়ু পরাগী ফুলের উদাহরণ কি? ধান। আলোর প্রতিসরণের অপরিবর্তিত থাকে কোনটি? কম্পাঙ্ক। সৌরকোষ গঠনে প্রধান উপাদান হিসেবে কোন ধাতু ব্যবহার করা হয়? সিলিকন। সর্পগন্ধা গাছের মূলে কোন উপকার থাকে? রেসারপিন। সিকিমের প্রধান নদী কোনটি? তিস্তা। জল সঞ্চয়। তিস্তাকে ত্রাসের নদী বলা হয়, এটা মাথায় রেখো। দুঃখের নদ হলো দামোদর। কোশি হলো বিহারের দক্ষিণ নদী। আচ্ছা, জল সঞ্চয় প্রকল্প কোন রাজ্যের সঙ্গে জড়িত? বিহার। ভারতের কোন রাজ্যে বনাঞ্চল সবচেয়ে বেশি? মধ্যপ্রদেশ। যামিনী রায় কি কারণে বিখ্যাত? চিত্রকর হিসেবে। ভারতের সবচেয়ে প্রাচীন টাকশালটি কোথায় অবস্থিত? নাসিকে অবস্থিত। ভারতের প্রথম মুদ্রা চালু হয় কার রাজত্বকালে? শেরশাহ সুরি। বড়লাট পুরস্কার কোন ক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট? কৃষি বিজ্ঞান। তারপরে বলা হয়েছে কোন দেশ প্রথম এফএম নেটওয়ার্ক বন্ধ করলো? তো এর সঠিক উত্তর হলো নরওয়ে প্রথম এফএম নেটওয়ার্ক বন্ধ করলো। তো এই হলো আইসিডিএস ওয়ার্কার বা কর্মী এবং হেল্পার বা সহায়িকাদের জন্য বিভিন্ন জেলাতে যারা পরীক্ষা দেবে তাদের প্রত্যেকের জন্য একটা প্রিপারেশন। আমি আশা করব যে তোমরা যদি আমার চ্যানেলটাকে ফলো করো তাহলে তোমাদের পরীক্ষার প্রস্তুতি খুব ভালো হবে, এবং তোমরা যারা পরীক্ষা দেবে তাদের যদি নোটস প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। আর যারা বিভিন্ন জেলাতে যারা পরীক্ষা দিয়েছো, যদি ইন্টারভিউয়ের জন্য নোটস প্রয়োজন হয় অথবা মক ইন্টারভিউ তোমরা দিতে চাও, তাহলে সেগুলো হচ্ছে স্বল্প পয়সা বিনিময়ে তোমরা আমার কাছ থেকে পারচেস করতে পারবে। তো যাই হোক, পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আরো কথা হবে। অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে।